আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। আজকের ভিডিওটা শুরু করেছি গতকাল সন্ধ্যা থেকে। ভিডিওর শুরুতেই সবাইকে বলবো ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। ছোট ছোট কিছু অভ্যাস, যে অভ্যাসগুলো যদি আপনি কাজে লাগান তাহলে কিন্তু আপনার সংসারটা সুন্দর গোছানো পরিপাটি থাকবে। প্রতিনিয়তই কিন্তু সকাল থেকে ভিডিও শুরু করা হয়, আর আজকে আমি ভিডিও শুরু করেছি গতকাল সন্ধ্যা থেকে। গতকাল সন্ধ্যা থেকে আজকে সকাল পর্যন্ত যা যা কাজ করেছি তার উপরেই ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে ভিডিওটা রেডি করেছি। আমি আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যা হলেই কিছু না কিছু কিন্তু খেতে ইচ্ছে করে, আর আমার কাছে মনে হয় শীতের সময় আপেল, মাল্টা, আঙুর এগুলো একটু মিষ্টি বেশিই থাকে। সন্ধ্যায় আমি বাসার সবাইকে মাল্টা কেটে দিচ্ছিলাম, আর আমি সব সময় মাল্টা খাওয়ার সময় উপরে এভাবে একটু লবণ ছিটিয়ে দিই। এতে আমার কাছে মনে হয় যে একটু বেশিই মজা লাগে। কাদের আমার মতো এরকম অভ্যাস আছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আজকে আমি যখন ভয়েস দিচ্ছিলাম কতবার যে ভয়েসটা কেটেছি, বাহিরে এত পরিমাণে আওয়াজ হচ্ছিল। প্লিজ আপনারা ইগনোর করে ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন। নাস্তা খাওয়ার পরে আমার যে এলোমেলো কাজগুলো ছিল সেগুলো গোছানোর জন্য কিন্তু চলে এসেছি। শুরুতেই অনেকগুলো ডিম আনা হয়েছিল, আর আমি সবসময় বাহির থেকে ডিম এনে তারপরে এভাবে পরিষ্কার করে ফ্রিজে সংরক্ষণ করি। যার কারণেই প্রথমে ডিমগুলো আগে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে যদি একটার পর একটা আপনি গুছিয়ে কাজ করেন তাহলে দেখবেন আপনার সংসারের কোনো কাজই এলোমেলো থাকবে না, সুন্দর গোছানো এবং পরিপাটি থাকবে। আপনার ধৈর্য যতটা, আমার মনে হয় সংসারটাও ঠিক ততটাই গোছানো এবং পরিপাটি থাকে। ইচ্ছা করলেই এই সময়টা এমনি বসেই পার করে দেওয়া যেত, কিন্তু আমি সেই সময়টাকে কাজে লাগিয়ে আমার সংসারটাকে কিভাবে করে গুছিয়ে রাখি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে ডিমগুলো ধুয়ে একটা প্লাস্টিকের ঝুড়িতে নিয়ে নিয়েছি, আর এখন এগুলো পানি ঝরা পর্যন্ত অপেক্ষা করব। তারপর প্রতিনিয়তই একটা মেয়েদের মাথায় যে টেনশনটা থাকে সেটা হচ্ছে সকালে কি দিয়ে নাস্তা করবে। কিছু যদি আপনি রেডি করে রাখেন তাহলে দেখবেন পরের দিন সকালটা আপনার খুবই ভালো কাটে। আমি অফ ক্যামেরাতে আলু ভাজি করার জন্য কেটে নিয়েছি, আর এখন খুব সুন্দর করে আলু ভাজি করে রেখে দিব, যাতে সকালে কোনো ঝামেলা না হয়। এই যে কাজগুলো আমি করে রাখছি এগুলো কিন্তু কখনোই শেয়ার করা হয় না। সন্ধ্যার পরেও কিন্তু অনেক কাজ থাকে যেগুলো আমরা বেশিরভাগ সময়ই অফ ক্যামেরাতে করে থাকি। ক্যামেরা অন করে যে কাজগুলো করি সেটাতে কিন্তু সময় অনেক বেশি প্রয়োজন হয়। আর এই তো দেখেন এখন চলে এসেছি আজকে সকালে। আমি প্রথমেই আলু ভাজিটাকে একটু গরম করে নিয়েছি, আর এখন ডিম পোচ করে নিচ্ছি। আসলে এক একজনের পছন্দ এক এক রকম, সবাই যে একই খাবার খাবে বা একই খাবার পছন্দ হবে তা কিন্তু নয়। যার যেটা পছন্দ তার পছন্দ অনুযায়ী কিন্তু তাকে নাস্তা দেওয়া হয়। রুটি ভেজে নিয়েছি অফ ক্যামেরাতে, আর এখন সকালের যে পছন্দের জিনিস ধোয়া ওঠা এক কাপ গরম চা। সত্যি এই মুহূর্তে যেরকম ধোয়া উঠছিল দেখে খুবই ভালো লাগছিল। কথা বলতে বলতে কিন্তু আমি নাস্তাটা একদম রেডি করে নিয়েছি। আলু ভাজি দিয়ে রুটি খেতে
আমার বাসার সকলেই অনেক পছন্দ করে। আর যখন পছন্দের খাবারটা আপনি সবাইকে নিয়ে একসঙ্গে খাবেন, সেই খাবারের মজা কিন্তু আরও অনেক বেশি হয়ে যায়। আমার বাসায় সকালে এবং রাতে সবাই চেষ্টা করি একসঙ্গে বসে খাওয়ার জন্য, কারণ শুরু আর শেষটা যদি ভালো হয়, মাঝখানে যা কিছুই হোক না কেন সেগুলো কিন্তু মানিয়ে নেওয়া যায়। যাই হোক, এখন কিন্তু নাস্তাটা করে নেব। নাস্তা করে কোনো কিছুই আমি জমা করে রাখি না, সঙ্গে সঙ্গে প্লেট বাসনগুলো ধুয়ে জায়গায় গুছিয়ে রাখবো। এতে করে আমার কিন্তু কোনো কাজই জমে যাবে না, সব কাজই নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যাবে। নাস্তা খাওয়ার পরে বোঝা যায় যে কতগুলো প্লেট বাসন এক জায়গায় জড়িত হয়। আমার কাছে মনে হয় যে প্লেট বাসনের হাত পা আছে, সে একা কখনোই আসতে চায় না, আসার সময় অনেককেই নিয়ে আসে। আর এখানে একটা একটা করে আমি সব কিছু গুছিয়ে তারপরে পানি ঝরানোর জন্য রেখে দিব। প্রতিনিয়তই কিছু নিয়ম যখন আপনি ফলো করে আপনার সংসারের সব কাজগুলো সেরে নেবেন, দেখবেন দিন শেষে বাসাটা যেরকম গোছানো থাকবে, আপনার কিন্তু পরিশ্রমটাও অনেক কম হবে। একসঙ্গে জমিয়ে যে কোনো কাজ করলে সেই কাজ করতে কিন্তু অনেকটা পরিশ্রম হয় এবং এলোমেলোও বেশি হয়ে যায়। আমি সব সময় চেষ্টা করি সময়ের কাজ সময়ে শেষ করার জন্য, যাতে কোনো কিছুই জমা হয়ে না থাকে। কোনো কাজ যখন জমা হয়ে যায়, আমার নিজের যেমন ভালো লাগে না, চোখেও কিন্তু অশান্তি মনে হয়। কখন এটা শেষ করব সেই টেনশনেই থাকি। আমি জানি না আমার ভিডিওগুলোর সঙ্গে কে বা কারা এখনও আছেন। যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, এখনই মনে করে একটা লাইক দিয়ে দেন, কারণ আমার এই ছোট্ট চ্যানেলটা একদমই নতুন, যেহেতু আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু সামনে এগোনো যাবে না। যার কারণে আপনারা আমাকে ভিডিও সম্পর্কিত সুন্দর একটা কমেন্টস করবেন, যাতে সেই কমেন্টসটা ধরে আমি আপনাদের পরিবারে পৌঁছে যেতে পারি। আমি কিন্তু নাস্তা খেয়ে সঙ্গে সঙ্গে সব প্লেট বাসনগুলো ধুয়ে তারপরে সিঙ্ক এরিয়াটা খুব সুন্দর করে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এইভাবে মুছে নিলে কিন্তু কোনো পানির দাগ পড়ে থাকে না। রান্নাঘরটা খুব সুন্দর করে গুছিয়ে রেখে এখন চলে এসেছি বেডরুমে। আগের বেডশিটটা তুলে সুন্দর একটা বেডশিট বিছিয়ে দিচ্ছি। এই যে বেডশিটটা এখন বিছাচ্ছি, এই বেডশিটটার বয়স 5 বছর, কিন্তু এখনো দেখলে মনে হয় একদমই নতুন। সত্যি বলতে কি, কথায় আছে না, যতনে রতন মেলে। যে কোনো কিছু আপনি যতটাই যত্ন করে রাখবেন, সে কিন্তু যতই দিন যাবে তার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। সব সময় যে নতুন কিছু ব্যবহার করতে হবে তার কিন্তু কোনো কথা নেই। এই বেডশিটটা যখন আমি বেডে বিছাই, আমার কাছে সত্যি অনেক ভালো লাগে। পুরা একটা ফুটন্ত ফুল, দেখতে কিন্তু খুবই সুন্দর। যাই হোক, গল্প করতে করতে রুমটাও গুছিয়ে নিয়েছি। রুম গোছানো মানেই আপনার সংসারের অর্ধেক কাজ শেষ। আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করিনি, তারপরেও দেখেন যে এলোমেলো কাজগুলো গুছিয়ে করেছি, সেগুলো করতেই ভিডিওটা কত বড় হয়ে গিয়েছে। গতকাল আমি 2টা রুমের বেডশিট ধুয়ে দিয়েছিলাম, আর সেগুলোকে এখন ভাঁজ করে জায়গায় রেখে দেব। আমি সবসময় বেডশিটের ভিতরে মাথার বালিশের 2টা কভার এবং কুশন কভারটা রেখে দিই, যাতে পরবর্তীতে যখনই আমি বিছাবো কোনো কিছু খোঁজার প্রয়োজন না হয়। আর আমার টেবিলের রানারটাও কিছুদিন আগেই তুলে রেখেছিলাম, সেগুলো আর ধুই করে ধোয়া হয়নি। কালকে একসঙ্গে সব কিছু ধুয়ে দিয়েছিলাম, সেগুলোও শুকিয়ে গিয়েছে। সব কিছু এখন ভাঁজ করে আবার জায়গায় তুলে রাখবো। এই যে গুছিয়ে কাজগুলো করে নিলাম, এখন কিন্তু আমার বাসাটা সম্পূর্ণই গোছানো, কোনো এলোমেলো কিছুই নেই। এভাবে যখন আপনি
সময়ের কাজ সময়ে গুছিয়ে নেবেন, দেখবেন আপনার বাসাবাড়ি খুব সুন্দর পরিপাটি থাকবে। আর এখন চলে এসেছি সেই যে ডিমগুলো ধুয়ে শুকানোর জন্য রেখে দিয়েছিলাম, দেখেন একদমই পরের দিন হয়ে গেছে, এর ভিতরে আর তোলা হয়নি। এখন একে একে সবগুলো ডিম এই বক্সে করে তুলে ফ্রিজে রেখে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।